বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে কুয়েত সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে এসব পণ্য রফতানির নতুন সম্ভাবনা দেখছেন তারা। বলছেন, একদিকে প্রবাসী ব্যবসায়ীরা যেমন লাভবান হবে, তেমনি রফতানি খাতে বাংলাদেশের সামনে উন্মুক্ত হবে নতুন দুয়ার। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ থেকে কুয়েতে হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। কুয়েত সরকারের এই সিদ্ধান্ত দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। তারা বলছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় কুয়েতের বাজারে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বাংলাদেশি হিমায়িত পণ্যের। এখন আমাদের বাংলাদেশের ডিম এবং হিমায়িত মাংসগুলো আসবে। কুয়েত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমাদের ব্যবসায়ীদের জন্য এসব জিনিসগুলো উন্মুক্ত করে দিয়েছে। এই উদ্যোগের কারণে আমাদের ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণ লাভবান হবে এবং আমাদের দেশের জন্য খুব লাভবান হবে। দেশেও যথেষ্ট পরিমাণ রেমিটেন্স যাবে। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রবাসীদের মত, কুয়েত সরকারের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। বলা হচ্ছে, দেশি পণ্য সহজলভ্য হলে উপকৃত হবেন কুয়েতে বসবাসরত সাধারণ বাংলাদেশিরাও। ডিম, মাংস জাতীয় জিনিসপত্র বাংলাদেশ থেকে আনার অনুমতি পেয়েছে কুয়েতে। তো আশা করি আমরা যারা ব্যবসায়ীরা আছি এটা আনতে পারবো, এবং আনলে বাংলাদেশে এখানে মোর দ্যান 3 লাখ পিপল আর লিভিং, সো দে উইল বি ইন্টারেস্টেড টু টেক দিস আওয়ার প্রোডাক্ট। রফতানির ক্ষেত্রে কুয়েত সরকারের নির্ধারিত স্বাস্থ্য ও মান সংক্রান্ত সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।